আর পুরো কক্সবাজার তোরা খুঁজতেছি। তুই এরকম দৌড় দিয়ে কোন জায়গা থেকে আইলি? নিশ্চয়ই কোনো মায়ের লোক উল্টা পাল্লা কিছু করতে গেছো, ওই মায়ের বয়ফ্রেন্ড আনলে হাজবেন্ড তোরা দৌড়াই দিছে, ঠিক? বন্ধু এটা তুই কি কইলি? আমি মানুষটা তুই খারাপ না, তুই খারাপ না, মানুষটা অনেক ভালো, শুধুমাত্র তোর চরিত্র একটু খারাপ। হ্যাঁ, ধর ওই বিয়ের অনুষ্ঠানে যাইয়া মেয়ে নাহলে আন্টি, আর যদি এইটাও না হয় তাহলে হচ্ছে গিয়া ধর মামি দাদি নানি চেহারা সুরা যদি একটু খালি সুন্দরটা হয় তাহলে ওটা লাগে টাঙ্কি মারা ট্রাই করে না? এই তুই চুপ থাক। তুই কি বন্ধু নাকি শত্রু? উল্টা পাল্টা কথা কইতেছিস কি? এই তোরা চুপ থাক। এই ফাও পেশাল পারতে এই জায়গার মধ্যে আইছি। সিমরানে খুঁজতে হবে, সিমরানে পাইতাছি না কোথাও। সিমরানে খুঁজে লাভ আছে? সিমরান তো তোরে ফালা দিয়ে গেছে গা। ওই ফালাইত হয়ে গেছে গা মানে? ওই আমার কেন ফালাইত হয়ে যাবে? শোন, আমাদের মধ্যে প্রেম ভালোবাসার মধ্যে একটু খুনসুটি হয়, আর এই খুনসুটি হলে প্রেম ভালোবাসা বাড়ে। কোথাও যায় নাই সিমরান। এই কি রে, এই জায়গায় আইতাছে দৌড় দিয়া? হ্যাঁ, কি কাম করছিস তুই? আমি কি কাম করব? মামা চল, মামা পালাই, মামা নিশ্চয়ই হালার পথে কোনোটা আকাম করছে, নিশ্চয়ই কোনো মায়া লাগি ডিসমিস করছে। মামা চল। আল্লাহ রে আল্লাহ, কাইল্লার বাচ্চারা যেমনে দৌড় দিছে, বাপরে বাপ, যদি ধরতে পারতো আজকে আমি শেষ হয়ে যেতাম। তোর বেটা একটা গান খাওয়া দরকার ছিল, বুঝছো? তাহলে তো শিক্ষাই। এই তুই চুপ কর। তুই এত কথা কসকে? হ্যাঁ, সব দোষ খালি আমার না? বিয়ার প্রোগ্রামে যখন আমি যাই মাইয়াকে পিছনে ঘুরঘুর করি, তুই ঘুরঘুর করস না? খালি আমার একলা দোষ? এই বেটা, আমার কি গার্লফ্রেন্ড নাই? আমি ওকে পিছে ঘুরুম কি লাগা? কি এর গার্লফ্রেন্ড আছে? তোর কি এর গার্লফ্রেন্ড আছে? এই তোর চুপ করবি। আর গার্লফ্রেন্ড আছে কইছে, তোর গার্লফ্রেন্ড নাই, বাস নাই, সোজা কথা। এনগেডিং না মারামারি করবি তোরা? আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের যে একটা কাজে আসছে, আমাদের একটা মিশন আছে যে সিমরানকে খুঁজে বের করতে হবে। তোদের কাজ ছিল কি আমার হেল্প করা? না, এখন তোরা দুইজন মিলে আরো ঝামেলা বাড়াই দিতেছিস আমার। তবে দুইটার কারণে তোমার মান সম্মান নষ্ট হইল। বন্ধু বন্ধু, আমার রাখ, আমার তো তোর দরকার আছে, ওরে বাইর করে দে। আমি তোর কাছে এই যে কানে ধরতেছি, এইবারের মতো তুই আমার মাফ করে দে। আমি আর জিন্দেগিতে কোনো মায়ের পিছনে ঘুরবো না, কোনো মায়ের ফ্লার্ট করার চেষ্টাও করবো না। তুই যেমনি কবি আমি এমনি হনবো, তুই আমার মাফ করে দোষ। কিন্তু আমার দোষ কি ক? তোর তো একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে, আমার তো নাই। আমি একটু প্রেম করার লেগে পটানোর চেষ্টা করি। এই তুই যে সিস্টেমে পড়াইতে চাস ওইটা কোনো পড়ানোর সিস্টেম হইলো? এখন তো তোর পিছনে মাইয়া গো বয়ফ্রেন্ড আর হাজবেন্ড আর দৌড়াদৌড়ি করে, কয়েকদিন পর বড় পোলা, মাঝারি পোলা, ছোট পোলা বন্ধু দৌড়াদৌড়ি করবো। তোর সিচুয়েশন এত খারাপ হইতেছে। রাইট। তুমি আবার রাইট মারাও কেন এখানে বৈশা বৈশা? তোরা ঢাকার থেকে এসেছো আমার হেল্প করতে, তোরা যদি হেল্প করতে পারো সেই জায়গায় থাকবি, নাহলে এই জায়গা থেকে চলে যাবি, তুইও যাবি। আমি যাবো কি লাগা? মামা আমি হেল্প করবো, ওরে বাইর করে দে, ওরে দিয়ে কিচ্ছু হবে না। তো এই যে তুই যা কবি আমি তাই হবো। ক খালি কি হেল্প করতে হবে, খালি ক। কি করতে পারো তো আমি জানি না, আল্লাহ তো তগরও একটা ব্রেন দিছে, তোরা আমার কোনো আইডিয়া দে। আচ্ছা না ভাবি, তারপরে দেখা যাক কি হয়। আদবের বাচ্চাটারে এমন মার দিছি আমার স্যান্ডেলটাই ছিঁড়ে গেছে। তবে মনে রাখবি, এই পায়েলকে সারা জীবন মনে রাখতে হবে। তুই না সব জায়গাতে সিনক্রিট করিস, এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি, তোর রাগটাকে একটু কন্ট্রোল করতে পারিস না? এত জ্ঞান দিস না তো। তুই দেখছিস ও বাসে ওঠার সময় ধাক্কাধাক্কি করছে, নামার সময় ধাক্কাধাক্কি করছে। ও এটা প্রতিবাদ না করলে ও আরো মেয়েদের সাথে এরকম করবে। প্রতিবাদ করছিস ঠিক আছে, এটা আমি মানলাম, কিন্তু তুই জুতা দিয়ে মারলে এটা কেমন না? কেমন দেখে মানে? এই বাজে লোকরে এইভাবে শাসন করতে হয়। দেখলি না, বাসের সব লোক আমার পক্ষে নিছে, তুই না থাকলে ওরা একদম পুলিশে দিতাম আমি। আচ্ছা বাদ দে, তুই কি এই ছিঁড়া জুতা নিয়ে থাকবি? না, দেখি ভালো জুতার একটা দোকান পাইলে একজোড়া জুতার ব্যবস্থা করব। আচ্ছা আপু, শাকিল তোমাকে কল দিছিল কেন? আমরা কোথায় আছি জানার জন্য। ও কি জেনে গেছে আমরা এখানে আছি? জানবে না, তুমি তো যেখানে যাও সেখানেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানায় দাও। কিন্তু আমি তো তাকে ব্লক করে দিছি। তুমি ওকে ব্লক করছো, তাতে কি হইছে? দুনিয়ার সব সোর্স তো আর বন্ধ করে রাখো না, কোনো না কোনো মাধ্যমে জানতে পারছি। আচ্ছা তুই এখানে থাক, আমি দেখি জুতাটা সেলাই করা যায় কিনা। আচ্ছা তুই যা, তাড়াতাড়ি চলে আসিস, আবার কার সাথে ঝামেলা করিস না কিন্তু। ঝামেলা কি আমি এমনি এমনি করি?
কেমন আছো তুমি? এত সহজে তুমি সবকিছু ভুলে যেতে চেয়েছো? তোমার কি আমার কথা একটু মনে পড়ে না? তুমি কি আমাকে মিস করো না? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যদি জানতাম তুমি এখানে আসছো তাহলে আমি এখানে কখনোই আসতাম না। আমি আর তোমাকে ভালোবাসি না, আমি আমার জীবনটাকে নিয়ে নতুন করে ভাবছি। সিমরান, আমি স্বীকার করতেছি শব্দ সব। আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তাছাড়া কেউ যদি চলে যেতে যায় তাকে তো আর আমি জোর করে ধরেও রাখতে পারবো না, তাই না? তুমি আমার ভালোবাসাকে অপমান করছো, এটা আমি ভুলবো কিভাবে? কিন্তু হ্যাঁ, আমি তোমাকে ভুলে যাচ্ছি। আমি তো তোমাদের চাইলে এত সহজে ভুলতে পারতেছি না সিমরান। কি তুমি আমাকে ভুলতে পারছো না? তোমার মুখে এই কথা মানায় না। তুমি জানি কাকে বিয়ে করার প্ল্যানিং করতেছো? নামটা কি জানো? রিয়া, রাইট? তো ওকে নিয়ে আসছো নাকি আমাকে কষ্ট দিতে? তুমি যতই চেষ্টা করো আমাকে কষ্ট দিতে, তুমি আমাকে কষ্ট দিতে পারবে না। আমি তোমাকে ভুলে যাচ্ছি। সিমরান, আমি কোনো মেয়েকে এখানে নিয়ে আসিনি। সত্যি কথা বলতে আমি তোমার খুঁজতে খুঁজতে এখানে আসছি। আমি কেন কোনো মেয়ে নিয়ে আসতে যাবো আমরা, বলো? আমি তো তোমাকে ভালোবাসি সিমরান, তাই না? আর আমি চাইলেই তোমার জায়গায় এত সহজে আমি কাউকে দিয়ে দিতে পারবো না। শোনো শাকিল, আমার পিছনে ঘুরে ঘুরে লাভ নেই। যার পিছনে ঘুরলে লাভ হবে তার পিছনে গিয়ে ঘুরো। আর আমার তোমাকে ভালো করেই চেনা আছে। সিমরান, তুমি না আমাকে চিনতেই ভুল করছো। কে বলেছে তোমাকে চেনা হয়নি? এই কয়েক বছরে আমি তোমাকে খুব ভালোভাবেই চিনে গেছি। তুমি হচ্ছে একটা মুখোশধারী শয়তান। আমি আর তোমাকে নতুন করে চিনতে চাই না। আমাকে একটা কথা বলার সুযোগ দাও। আমি শুনতে চাই না। তোমাকে আমার কথা শুনতেই হবে। কেন শুনবো আমি? কে তুমি? হু আর ইউ? আমি তো তোমাকে আগেই বলেছিলাম, সম্পর্কে যে কোনো সময় ঝড় আসতে পারে, সবকিছু তছনছ করে দিতে পারে। কিন্তু তুমি আমাকে বলেছিলে তুমি তখন আমার হাত ছাড়বে না। ঝড় আসছে কিনা যায় না, কিন্তু আমার লাইফে একটা খারাপ মানুষ আসছে, সেটা তুমি। জামাল, এই জামাল, এই ওঠ, খাইতে যাবো। কারে ডাকি? এই এই বেটা, এই ওঠ, এটা ঘুমানোর টাইম হইল, ওঠ। তেরি দিলি তো সব শেষ করে। কি শেষ করে দিলাম? বাসা করে ঢুকছিলাম রে মামা, স্বপ্নটা ভাঙ্গে দিলি। জীবনে আর আমি বাসা করে ঢুকতে পারবো না। কি কস? বাসর ঘরে ঢুকতেছিল কি? মাথায় কি ঝামেলা হয়েছে কোনো? কি কস উল্লা পাল্টা? মামা, বাসা ঘরটা একটু শেষ করি, তারপরে কথা কমনে। হ্যাঁ, তোর তো মাথায় ঝামেলা হয়ে গেছে, মাথা সিরিয়াস ঝামেলা হয়ে গেছে। তুই তোর সুস্থ নেই, অসুস্থ হয়ে গেছিস। যদি তুই না কইতে পারোস আমারে কইস, আমি যে আঙ্কেলের লগে ডিরেক্ট কথা কই, তোর একটা মানসিক ডাক্তার দেখাইতে হবে। মানসিক রোগে হয়ে গেছিস তুই, মাথায় ঝামেলা। তোর কি মনে হয় ডাক্তারের কাছে আমি গেছিলাম না? তারপর অবশ্যই ডাক্তার কইছে যে আপনার এই চিকিৎসা বাংলাদেশে নেই। আরে না রে, এই কথা বলে নাই। ডাক্তার অন্য কথা বলছে। আমার আব্বারে ডাক্তার বলছে আপনার ছেলের তাড়াতাড়ি বিয়ে করে দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমার বাপে আমার তো বিয়ে দিতে চায় না। সে কয় কি তুই চাকরি কর নাহলে ব্যবসা কর, তারপর বিয়ে তুমি, এর আগে না। আচ্ছা, তো জামাল সাহেব, আপনি কার সাথে বাসর করলেন আমার একটু বলেন তো? কাকে দেখছেন? আর কারে মামা, ওই যে রিসিপশনের ম্যাডামটা আছে না, সুন্দরী ম্যাডাম, পরে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন জন্ম কর যে আমি ঘুমাইতেছিলাম, ঘুমের ভিতরে দেখি কি হ্যাঁ করতে জানি আয় পড়লো। আয় আমার হাতটা ধরলো, হাতটা ধরে কয় কি চলো না জামাল বিয়ে করে ফেলি। আমিও কোনো কথাবার্তা নাই মামা, আমি তো বিয়ে করে ফেলেছি। পরে বাসর ঘরে ঢুকার সময় মনে কর যে রেডিমেড হয়ে আছে, হাতটা ধরবো, ঠাস করে তুই আইলি, টাকাটাকে শুরু করলি, গেল সবকিছু। আল্লাহ বাঁচাইছে, আমি সময় মতো ঢুকছিলাম রে। আমার তোর ইচ্ছা করে কি জানোস? তোর আমি চোখটা বন্ধ করে কতক্ষণ পিড়াইতে পারতাম, আমি একটা জীবনের শান্তি পাইতাম, পরম প্রশান্তি। তো ঝামেলাটা কি তোর আমার একটু বলতো? তুই যারা দেওস তার নিয়ে তোর কল্পনা জগতে বসবাস করতে হয়, সমস্যাটা কি? আরে বাবা রে, তোরে আমি কত করে বুঝাইলাম যে আব্বার একটু বুঝা, বল যে আমার বিয়েটা দিতে, সে তো কোনোভাবে রাজি হয় না। আর তুই আমার ক্লোজ ফ্রেন্ড না মামা, তুই তো আমার দুঃখটা বুঝোস, তাই না? তোমার আমি আজকে একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিই জামিল্লা, রিসেপশনের মেয়ের সাথে কোনো ঝামেলা করা যাবে না। এরপর থেকে ফার্দার আমি যদি তোমার নামে আর কোনো কমপ্লেন শুনি, তোমার কিন্তু লাঠিটা বাই করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ওই ম্যাডামরে কিচ্ছু বলবো না, খালি দূর থেকে দেখবো, দূর থেকে দেখে আমি কল্পনা করব। এই, তোমার এই কল্পনার লিমিটটা একটু কমাও।
কল্পনা ছাড়াই তো মাথার অর্ধেক ব্রেন আউট হয়ে গেছে, এখন যদি আবার কল্পনার মধ্যে ঢোকো বাকিটাও শেষ। এখন চলো। খালি চলো গেলে ঘুমে তো উঠছি না, ফ্রেশ হওয়া লাগবো না? ফ্রেশ হও। ফ্রেশটা হই, তুই যা। তা হেই, সৌরভের বাচ্চা বাথরুমে ঢুকে রয়েছে, এখনো বাইরে নেই। মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার বাসর ঘরে এনে শেষ হয়ে যেতেছিল, আরো এখনো বাথরুম থেকে বাইরে নেই। আমার তুই যা, আমি ফ্রেশ হয়ে আইতেছি, যা না। সত্যি আমার ঘুমাবো না। এই যে বালিশ দিয়ে দিলাম। সৌরভ চালু বাইর। সৌরভ, ওই বেটা! আরে আমার অনেক জোরে চাপ দিছে, তাড়াতাড়ি বাইরা। বাথরুমে এত শব্দ হয় কে? এই! হাই। তুমি তুমি এখানে কি করো? তোমাকে দেখলেই আমার জাস্ট মেজাজটা খারাপ হয়ে যায়। তুমি কি আমাকে শান্তিতে থাকতে দিবে না? না, আমার তো তোমার না দেখলে শান্তি লাগে না। আমার না সবসময় তোমার এই চোখের কথা মনে পড়ে। তোমার এই যে রাগমাখা মিষ্টি চেহারাটা, এটাও আমি অনেক মিস করি। আমি তোমাকে মিসটিস করি না, তোমাকে জাস্ট আমার অসহ্য লাগে। আমি তোমাকে নিয়ে ভাবিও না, আমি তোমাকে ভালোবাসি না। তুমি মাথায় হাত দিয়ে বলতে পারবা তুমি আমাকে মিস করো না, ভালোবাসো না, আমাকে নিয়ে ভাবো না? এইসব সিনেমাটিক ডায়লগ আমাকে দিয়ে লাভ নেই। আমার তোমাকে জাস্ট আমার অসহ্য লাগে। আচ্ছা, আমারে তোমার অসহ্য লাগতেই পারে, আমারে তোমার সহ্যও করতে হবে না। তোমার জন্য কষ্ট করে ফুলগুলো নিয়ে আসছি, বনফুল। কত সুন্দর দেখছো তো। আমার কি মনে হয় জানো, তুমি এই ফুলের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। এই ফুলগুলো তোমার সামনে কিছুই না। তুমি কষ্ট করে এই ফুলগুলো একটু গ্রহণ করো। আচ্ছা তাই? আচ্ছা দাও, তুমি এত কষ্ট করে আনছো। এবার কেমন লাগে? ব্যথা লাগতেছে, বুকের মধ্যে কিরকম চিনচিন ব্যথা করতেছে। আমি তোমার জন্য এত কষ্ট করে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, তুমি এই ফুলগুলো ফালাই দিলা। বেশ করেছি। এই ফুল না, তোমাকে আমি আমার হৃদয় থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। তাই নাকি? কি বলো? না, আমার কি মনে হয় জানো, তুমি পুরোপুরি একটা মিথ্যা কথা বলছো। কারণ তোমার মনে আমি ছাড়া তুমি অন্য কারো কখনো জায়গায় দিতে পারো না। তোমার মন জুড়ে শুধু একমাত্র শাকিল বসবাস করে। বাহ, তুমি আমার মনের কথা বুঝতে পারো। আমি শুধু তোমার মন বুঝতে পারি নাকি, আমি তোমার মন পড়তেও পারি। জিজ্ঞেস করো সেটা কিভাবে? কিভাবে? তোমার চেহারা দেখে। এই শোনো, তোমার এত ফালতু কথা শোনা আমার সময় নাই। আর তুমি এত চাচ্ছ না কেন? আমি ছেঁচড়ামি করবো? আমি তোমার ভালো লাগার জন্য একদম ছেঁচড়ামির একদম সর্বোত্তম লেভেলে যেতে পারবো। আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলো না। একটা কেন, তুমি 1000 লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন কথা বলো, আমি সবকিছু শোনার জন্য প্রস্তুত আছি। শোনো, আমি না খুব তাড়াতাড়ি বিয়ে করব। তোমার থেকে 1000 গুণ ভালো একটা ছেলে বিয়ে করব। তোমাকে দাওয়াত দিও, তুমি অবশ্যই আইসো। হ্যাঁ, তোমার ওই দাওয়াত খাইতে যাওয়ার আগে আমার ইচ্ছা করবে আমি বিষ খেয়ে মারা যাই, তাও আমি ওই জিনিস দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। মরলে মরবা, তাহলে তো আমি বাইচাই যাই। আমাকে আর বিরক্ত করবে না তুমি, অসভ্য একটা। আর আমার সভ্য হওয়ার সুযোগটা কই দিতেছো? আমার কথাটা তো বলার সুযোগ দিবা, আমি কত কথা বলতে চাই তোমারে। আর আমি নাকি অসভ্য? কি রে ভাই? পায়েল, আয় হায় রে, কি ভাগ্য আমার। দেখছো মনের কি মিল, তোমার সাথে দেখা হয়ে গেছে। এমনি এমনি কি তোমার প্রেমে পড়ছি নাকি বলো? আর তোমার যে সুন্দর, ওহ তোমার আজকে আরো বেশি সুন্দর লাগতেছে। তোমার এই মায়াবী চেহারাটা দেখে না আমার মনের ভিতরে পরপর 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 করে কাঁপে। তোর এই বদ অভ্যাস এখনো যায় না। তুই কয় সময় প্রেম করছস? রাকিব ভাইয়ের বিয়েতে যায় কি করছস মনে আছে? প্রথম তার আন্টিরে দেখা তার আন্টিরে পছন্দ করলি, তারপর তার মেয়েরে দেখা তার মেয়ের প্রেমে পড়ে গেলি। এই সব কিছু আমার মনে আছে। সব মিথ্যা কথা পায়েল, বিশ্বাস করো। আমি জানি আমার নামে কেউ না কেউ কথাগুলো বানায় বানায় বলছে। আমি কারো প্রেমে পড়ি নাই। প্রেমে যদি পড়তেই হয় তাহলে একজনের প্রেমে পড়ছি, সে অপূর্ব, কিউট। সে কে? সে তুমি। এই সব কিউট মিউট করে কোনো লাভ হবে না। মেজাজ খারাপ হইতাছে। এই যে স্যান্ডেল দিয়ে যদি একবার পিটাই না শুরু করি, কারো বাবে কিন্তু আবার আটকাতে পারবো না। আর একটা ফালতু কথাও কিন্তু আমার সাথে কবি না তুই। এই যে স্যান্ডেলটা নিচে নামাও। কোথায় দাঁড়াইছি আমরা? মানুষ দেখলে কি বলবে? তুমি এরকম করতেছো কেন? রাগ করে আছো আমার উপর না? আচ্ছা ঠিক আছে, তোমার রাগ ভাঙানোর ব্যবস্থা আমার কাছে আছে। তোমার ওই যে দেখো কত সুন্দর জায়গা, দেখছো? চলো আমরা দুইজন যাই, হাঁটতে হাঁটতে একটু আইসক্রিম খাই, দেখো তোমার মন ভালো হয়ে গেছে। আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। এবার কিন্তু সত্যি সত্যি এই স্যান্ডেল দিয়ে পিটানো শুরু করো। ইজ্জত কিন্তু থাকবে না। আর একটা কথা যদি কইছস, আমি কিন্তু হট হয়ে যাচ্ছি। ও মাই গড, হট!
আমি হট মেয়ে খুব পছন্দ করি। হট মেয়ে পছন্দ করো? গন্ডারের চামড়া এই স্যান্ডেল দিয়ে পিটাইয়া গন্ডারের চামড়া একদম সোজা করে দিব। এখন তো আমি ভাগ কইছি। পরিবেশটা কত সুন্দর দেখছো? মানে প্রেম করার জন্য যে পারফেক্ট একটা ওয়েদার দরকার, সে একদম পারফেক্ট ওয়েদার। আমার তো এমনিতেই মন ভালো হয়ে গেছে। কিন্তু তোমাকে দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। এত সুন্দর একটা পরিবেশ, ভাবছিলাম একটু আনন্দ করব, কিন্তু তুমি আমার আনন্দটাই মাটি করে দিলা। আচ্ছা, তুমি আমারে সহ্যই করতে পারতেছো না কেন? আচ্ছা, আমি তোমার একটা মনের কথা বলি। আমার এখন ইচ্ছা করতেছে তোমার হাতটা ধরে এই সমুদ্র পার দিয়ে হাঁটি, তাহলে আমার মনটা একদম পুরোপুরি ভালো হয়ে যাবে। তাই আমার হাত ধরবে তোমার মতো একটা লায়ার, ফ্রড, যে কথায় কথায় মিথ্যা কথা বলে, আর তার হাত ধরবো আমি? আমি কি বেহায়া নাকি? কিন্তু একটা সময় ফ্রডের লায়ার ছেলেটাকেই তো তুমি ভালোবাসতে। সেটা আমার ভুল ছিল, কিন্তু আমি শুধরে নিয়েছি। মানুষ না জেনে না বুঝে অনেক কিছুই করে, আমিও করেছিলাম। সেটা কোনো ভুল ছিল না, তাহলে কি ছিল? রাগ অভিমান ছিল। আর ভালোবাসার রাগ অভিমান থাকবে, এতে ভালোবাসা বাড়ে। উফ, তোমার গল্প তুমি রাখো তো। আর আমার কাছে বারবার আসে এটা তোমার বোকামি। অবশ্য তুমি বোকা না, বোকার অভিনয় করে থাকো। সিমরান, আমি তো মানলাম আমি ভুল করছি, আমি সে ভুলটা স্বীকারও করতেছি। তুমি এখন কেন শুধু শুধু আমার সাথে এরকম করতেছো? কিন্তু তুমি সেটা অনেক লেট করে ফেলছো। দেখো, ভুল আর ভালোবাসা তো একই জিনিস। যেখানে ভালোবাসা থাকবে সেখানে ভুল থাকবে, কিন্তু তাই বলে আমি এই ভুলের জন্য আমার ভালোবাসাটাকে মরতে দিতে পারবো না। তুমি জানো সেদিনের পর থেকে আমি একটা রাতও ঘুমাইতে পারিনি। আমি তোমার দুটো চোখে বন্ধ করতে পারি। তোমার কথা শুনে না আমার এখন অসহ্য লাগে। দেখো আমি কত নির্লজ্জ, তুমি আমাকে এত অপমান করা সত্ত্বেও আমি তোমার সাথে কথা বলতেছি। আমি তোমার কখনোই অপমান করতে চাই। আমি সবসময় চাইছি আমার ভালোবাসাটাকে আগলায় রাখতে, যত্নে রাখতে। কিন্তু অবহেলায় রেখেও বারবার অপমান করে গেছো। তোমার জন্য একটা জিনিস আনছি। কি? তোমার পছন্দের চকলেট। নাও। আমি এগুলো নিতে পারবো না। দিতে পারবো না মানে? আমি তোমার জন্য কষ্ট করে নিয়ে আসছি। আমি তোমার জন্য নিয়ে আসছি, ব্যাস তুমি নিবা। এখন তুমি এগুলো খাবা নাকি ফালা দিবে, এটা পুরোটাই তোমার ব্যাপার। বেবি, এই যে তোমার স্যান্ডেল সেলাই করে নিয়ে আসছি। এই যা, ওঠ, ওখানে যা, বড় দাঁড়া। দেখি, সেলাই করে আনছো? দেও। ভেরি গুড। কত টাকা হইছে? বেশি না, 50 টাকা। 50 টাকা। এই নাও, এখানে 200 টাকা আছে। সেলাই করার 50 টাকা আর 150 টাকা তোমার বকশিশ। এই, তুমি আমার টাকা দিতেছো কেন? আমি কি গরিব ফকিরি নাকি? আরে বাবা, ফকির কেন হইতে যাবা? কেউ কাজ করে দিলে তাকে বকশিশ দিতে হয় না? তাই কাজের 50 টাকা আর তোমাকে বকশিশ দিলাম 150 টাকা। আর শোনো, তুমি যদি বিয়ে করো তোমার বউ কিন্তু অনেক হ্যাপি হবে। তুমি যেইভাবে কাজ করতে পারো সব কাজই তুমি করতে পারবা। আমি তোমার বাসার কাজের লোক হইতে চাই, তুমি আমারে গ্রহণ করে নাও। কি? না মানে জুতা সেলাই করে আনি নাই, আমি তোমার জন্য নতুন একটা জুতা কিনে আনছি। তোরা কে বলছে নতুন জুতা আনতে? তুই একবারে জুতা কিনতে গেছিস কেন? আমি কি তোর গার্লফ্রেন্ড হই না বউ হই? ভালোবেসে এনেছি, নাও না। তোর কে বলছে ভালোবাসতে? হ্যাঁ, তুই ভালোবাসার মানুষের জন্য তুই ভালোবাসার মানুষ নিয়ে দে না। বেবি, আমি তো তোমারে ভালোবাসি, তাই তোমারই দিলাম। আমার মেজাজ খারাপ হলে তোর খবরই আছে। আমার একটা প্রেমিকও আছে, আমার জামাইও ঠিক করা আছে। আর তোর মতো বাদাম মেরে কে বিয়ে করবে? কার বিয়ে করতে হবে না, তুমি বিয়ে করলে হবে। কি মনে করছো মিষ্টি মিষ্টি কথা বললে আমি পয়টা যাবো না? এটা মনে করছো আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে আইছে? তুমি আমার থাপ্পড় মারলা। মারলাম মানে? আর যদি একটা কথা বলো এই জুতো দিয়ে মারতে মারতে একদম চামড়া লাল করে দিব। তুমি আমার এইভাবে থাপ্পড় মারছো, আমি তো তোমারে ভালোবাসি। ঠিক আছে, তুমি তো বিশ্বাস করো না আমি যে তোমারে কত ভালোবাসি। এই গাছ, এই আকাশ, এই বাতাস সবকিছু সাক্ষী রেখে আজকে তোমার সামনে আমি সুইসাইড করবো। যা মার, এখনই যা সুইসাইড কর, ওই সাগরে যা সুইসাইড কর। তুই সাঁতার জানিস? না। গাছ মরবি, যা এখনই যা, আমি তাকে তাকে দেখবো। এই ছিল তোর মনে? হ্যাঁ, তুই কি মাইয়া মানুষ রে? তুই আলিফ লালার ডাইনি। আজকে তোর চোখের সামনে একটা প্রেমিক মারা যাবে, তুই দেখবি। এই জীবন আমি রাখবো না, আমি মরে যাবো না। কি হয়েছে, দাঁতে বেশি ব্যথা? না অন্য কোথাও ব্যথা? না,
তো হইছে কি, এমন করতেছস কেন? এটা কি ব্যাগে? ওরে বাবা রে বাবা, আইসা শপিং শুরু করে দিছো জমায়া না, আর আমরা কোনো খোঁজ খবরই পাই না, একলা একলাই শপিং। কি এই তোর ব্যাগে এরকম মেয়ে মানুষের স্যান্ডেল কেন? মেয়ে মানুষের স্যান্ডেলটা তুই কি করবি? তোর কল্পনা কোন পর্যায়ে যে পৌঁছেছে আমার কত? বন্ধু একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী করছস আবার? ওই যে সিমরানের বোন আছে না, ওর স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, এই জন্য আমার একটা নতুন স্যান্ডেল কিনে দিছি। তুই তো মামা যেই মায়ের দেওয়া ওটাই তোর ভাল লাগা জায়গা। যাই হোক শোন, সিমরানের বোন তোর লাগে কি করছে? আরে কি আর করছে, আমার সুন্দর করে বলছে যে ওর স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। আমি কি করবো মামা, আমার কাছে খারাপ লাগছে, আমি এই জন্য নতুন একটা স্যান্ডেল কিনে দিছি। আমি হেল্প করছি মামা। ওরে বাবারে, তোমার কত চামচামি করার শখ হয়েছে, ঠিক না? তোমার একটা মেয়ে বলছো স্যান্ডেল ছিঁড়ে গেছে, তোমার যে স্যান্ডেল কিনে দিতে হবে, আর আমি যে তোমার এই জায়গায় আমার একটা কাজে নিয়ে আসছি, ওটার কোনো খোঁজ খবর আছে? একটু হেল্প করছে, এটা আমার দোষ হয়ে গেছে। ওরে বাবারে, কি হেল্পটা করছে? কামলা দিয়ে সেটা কইতে পারতেছো না, হেল্প করতেছো? নিজেরা তো খুব সৈয়দ বংশের লোক, খুব উচ্চ বংশ বলো, তুমি তো একটা ছোট লোক। আমি ছোট লোক বন্ধু, এটা বলতে পারলি? একটা মেয়ে বিপদে পড়ছে, আমি তাকে সাহায্যের হাতটা বাড়াই দিছি, এটা আমার দোষ হয়ে গেছে। এখন আমার ঝামেলা লাগতেছে, তুই বারবার এই সাহায্য করে কোন একটা আগাম ঢাকতে চাইতেছস। কি করছস আমার সত্যি করে কত? আমি তোর কাছে যেটা কইছি এইটাই সত্য, বিশ্বাস কর। তোরে আমার বিশ্বাস হয় না, সত্যি করে ক আমাগুরে যে কাহিনীটা কি ক। তো করে তো আমি আগে একটা কথা কইছিলাম নাকি? কি কইছিলি? ওই মেয়েটারে আমি প্রপোজ করছি। আমার ঘরে হালাত, আমার তোর ইচ্ছা করতেছে তোর এই জায়গাতে থাপ্পানি শুরু করে থাপড়ে দিয়ে নীলখাত পর্যন্ত লয়ে যাই। তুই দুনিয়া তার কোনো মায়া পাস নাই? সিমানে বন্ধে যা তোর প্রপোজ করতে হবে কেন? আমি যাও তোর কি করুম সরব, আমার একটা আইডিয়া দে। আর আমার পিড়াইতে মন চাইতেছে, কি করুম আমি ওরে? ওই কালকে ভোরবেলা ফজর আজান দিতে হুজুরের গইতে 2-1 মিনিট লেট হতে পারে, তোর যাতে এই এলাকা ছাড়তে 2-1 মিনিট লেট নয়। আমি কিন্তু তোর দিলে থাপড়ে পাগল বানালাম। তাইলে এখন আমার কি হইব? তোর আবার কি গো? মানে তোর এখন কি আমি এবার নতুন করে বুঝামু? সকালে ভোরবেলা কাউয়া ঘুম থেকে উঠতে দেরি হইতে পারে, তুই ঘুম থেকে উঠে হোটেল থেকে বাইরে যেন 1 সেকেন্ডও লেট নয়। সৌরভ, আমি যেন ঘুম থেকে উঠে ওর চেহারাটা না দিয়ে বয়ে দিলাম, তাহলে তোরও বাই করে দেব। খাইতে গেলাম আমি। আমি যাবো, আমার ক্ষুধা লাগছে। সিমরানের বইন্দা যে আকো, সিমরানের বইন্দা ওরা খাওয়াই দেবো। বন্ধু আমি খামো বন্ধু। কোনো কথা বলে আরে আমি খাবো, আমার খিদা লাগছে তো। এই তুমি আমার বোনকে ফোন দিয়ে বকাচকা করলা কেন? তুমি ওকে কেন কল দিবা? কি সমস্যা? কথা বলো না কেন? আর আমাকে এখানে ডাকছো কেন? আমার এছাড়া আর কোনো উপায় আছে? সব জায়গাতে আমরা ব্লক করে রাখছো, আমি কেমনে কন্ট্যাক্ট করবো তোমার সাথে? আর পাইলে আমি কেন বকঝকা করছি শুনতে চাও? না, আমি শুনতে চাই না। তোমার বন্ধু তোমার মতো একটা ছ্যাচরা, যাকে দেখে তাকেই প্রপোজ করতে হয়। আমার বোনটা একটু রাগী, জামাল ভাই তাহলে ওকে রাগেছে কেন? তাই বলে কেউ আমার বন্ধুর গায়ে হাত তুলবে না, এটা কোন ধরনের স্বভাব ভাই? তোমরা মেয়েরা না সবসময় শুধু নিজেদের স্বার্থটাই বুঝবে। আর তোমরা ছেলেরা বুঝি স্বার্থ ছাড়াই চলো? পাইলকে বলবো জামালকে গিয়ে সরি বলতে, ব্যস্ত। আমি চাই না সিচুয়েশন বড় হোক। আমার বোন কখনোই ক্ষমা চাবে না। তোমার বন্ধু ভুল করছে, তোমার বন্ধু মাপ চাবে। আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি সিমরান। আমি কি ঝগড়া করতে আসছি? আমার কি তোমার সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না? কতদিন হয়েছে তুমি আমার কোনো কল করো না, টেক্সট করো না? আমি সবসময় ফোন দিয়ে ওয়েট করি কখন তুমি আমার একটা কল করবা, টেক্সট করবা, কিন্তু তোমার কোনো খোঁজ খবরই নেই। আর জীবনে আসবেও না। জানি আসবে না, স্যার এসে লাভটাই বাকি। আমার মতো ছেলে আমি তোমার কাছে হেরে গেছি। বেঈমানরা হারবেই, বেঈমানদের কখনো জয় হয় না। সিমরান, আমি তোমার সাথে কোনো বেইমানিই করি। আজ যদি আমি বেইমানি করতাম তোমার সামনেও কোনো সময় আসতাম না, অনেক দূরে চলে যেতাম। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, অতীত ঘেটে লাভ নাই। আমি একটা মানুষকে সত্যি সত্যিই ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার ভুল ছিল। এখন সেটা আমি রিয়ালাইজ করেছি। সিমরান, তুমি কোনো ভুল মানুষকে ভালোবাসো না। আসলে আমার ভাগ্যটাই আমার ভাগ্য কোনো সময় আমার অনুকূলে ছিল না। আমার সাথে কেন সবসময় এমন হয় সিমরান, বলতে পারবা? আমার এসব কথা শোনার সময় নেই। আচ্ছা সিমরান, তোমার কি আমাদের সুন্দর সময়গুলো মনে পড়ে না? আমরা কোনো সুন্দরভাবে আমাদের সময়গুলো কাটাতাম। তোমার মনে আছে আমার একবার জ্বর আসলো, তুমি পাগলের মতো হয়ে গেছিলে। তুমি আমার ভালো না বাসলে এরকম করার কথা ছিল, এখন এরকম কেন? আচ্ছা রিয়া, কি একটা সমস্যা বলো তো? শাকিল ভাইয়ের সাথে সিমরান আপুর ব্রেকআপ হয়ে গেছে।
বিষয়টা খুবই দুঃখজনক। শাকিল ভাই অনেক কষ্টে আছে। তাছাড়া শাকিল ভাই কিন্তু সিমরান আপুকে অনেক ভালোবাসতো। আর ভাইয়াই তো আমাকে ফোন দিয়েছে, বললো এখানে আসতে। এটাও বললো কখন সিমরান আপুর সাথে কথা বলতে হবে জানিয়ে দেবে। আচ্ছা, আমরা কি শুধুমাত্র শাকিল আর হচ্ছে সিমরান এদেরকে নিয়ে কথা বলবো? তুমি কি আমাকে ভালোবাসো না? তোমাকে ভালোবাসি যদি কি মুখ দিয়ে বলতে হবে? যদি তাই হয় তাহলে এই দুইটা মানুষের জন্য ভেবে ভেবে আমরা আমাদের এই সুন্দর মুহূর্তটাকে কেন নষ্ট করতেছি? তুমি সময় নষ্ট করতেছো আমার জন্য? ও মাই গড, তুমি তো আমাকে সময়ই দাও না, আমার সময় নষ্ট করতেছো। সময় 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 দিব কিভাবে করে? আজকে এই 2023 সালে এসে এমন কোন ফ্রেন্ড পাইছো বা দেখছো যারা কিনা তাদের গার্লফ্রেন্ড বাদ দিয়ে তাদের যে অন্যান্য বন্ধু বান্ধবরা আছে তাদেরকে সময় দেয়, তাদের কথাগুলো ভাবে? হ্যাঁ? এই যে আমি একটা বোকা ছেলে বিধায় ভাবতেছি কি করব বলো। তাহলে বুঝো আমি কোন লেভেলের একটা বলদের সাথে সম্পর্ক করতেছি। আচ্ছা সিমরান, তুই কি ভুল করতেছিস কোনো? না, আমি কোনো ভুল করতেছি না। শোনো আপু, আমি কোনো ভুল করতেছি না। আমি ওকে প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু ও আমার সাথে প্রতারণা করছে। আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় ও অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক গেছে। আমার কি মনে হয় জানিস, তোর কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমি কোথাও ভুল করছি না, আমি নিজের চোখে সবকিছু দেখছি। নিজের চোখকে অবিশ্বাস করবো কিভাবে? আচ্ছা, আমাদের বিয়ের ব্যাপারে তুমি কিছু ভাবছো? মানে তোমার প্ল্যান কি? আমার না তোমার সাথে কিছু কথা শেয়ার করা উচিত। বলবো বলবো করে বলা হয়নি, কিন্তু এখন বলাটা উচিত। বলো না, কি বলবে? আমি না তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি সিমরানকে ভালোবাসি। সিমরানের জায়গা কাউকে দেওয়াটা আমার জন্য খুব কষ্টদায়ক হবে। আমি চাইলেই তোমার সাথে মিথ্যা অভিনয় করে বিয়েটা করে ফেলতে পারতাম, কিন্তু আমি জানি কাউকে ভালোবাসলে তার কাছ থেকে বিনিময়ে ভালোবাসা না পেলে কষ্টটা কিরকম হয়। তোমার সাথে আমার বিয়ে নিয়ে যত কথাবার্তা রয়েছে, তুমি এই জিনিসগুলো ভুলে যাও। ঠিক আছে, যেহেতু তুমি একজনকে ভালোবাসো, আমি তোকে বিয়ে করবো। আচ্ছা শোনো, আমার গার্লফ্রেন্ড আসতেছে, আমি তোমাকে যেভাবে যেভাবে অভিনয় করতে বলবো তুমি প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। হ্যাঁ জান, তোমার কোনো সমস্যা হইতেছে? সরি, লাগবে কিছু তোমার? সমুদ্র অনেক সুন্দর না? আশেপাশে অনেক কাক পক্ষী, বুঝছো? কিন্তু ভালো লাগতেছে তো, আমাদের ভালো সময় যেতেছে। আচ্ছা আমরা বিয়ের পরে কোথায় যাবো হানিমুনে? মালদ্বীপে? ঠিক আছে, তোমার পছন্দ মালদ্বীপ, আমার পছন্দ হচ্ছে, আচ্ছা আগে মালদ্বীপেই যাবো। থ্যাঙ্কস। জানিস তো, অনেক সময় চোখের দেখাতেও ভুল হয়। তুইও মনে হয় ভুল দেখছিস। আপু প্লিজ, তুমি শাকিলের কথা আর বলো না। আমাকে ভুলতে এখানে আসছি, তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও। তুই যা ভালো মনে করিস, তবে শাকিল ভাইয়ের কথাটা তোর শোনা উচিত। পুরা ফার্মের সাদা কালার মুরগির বাচ্চা দিয়ে আছে না, ওটার মতো চেহারা করে রাখছে, নিষ্পাপ, কিচ্ছু বুঝে না। তোর কি কথা ছিল আমার একটু কত? এই জায়গায় আমরা সিমরানরে খুঁজতে আসছি, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। এই জায়গায় আসার পর থেকে একটার পর একটা ঝামেলা করে যেতেছে। আর কত? ওই দিনে তো আগুতি মিনতি করে গেলি, বন্ধু তুই যা করবি তাই হবে, এর বাইরে আর আমি কিচ্ছু করবো না, কিন্তু কর্তাসটা কি? আমি আবার কি করলাম? কি ঘটাইছি আমি? এই বেড়ে এই চেষ্টামি করা বন্ধ কর, বুঝছস? আমি জানি যে কি হইছে। তুই কি জানোস? খুইলা ক। তুই একটা থার্ড ক্লাস বেটা। তুই থার্ড ক্লাস, উল্টাপাল্টা কথা কবি না। তুই জানোস আমি কে? আমি সৈয়দ বংশের ছেলে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সৈয়দ বংশ। উল্টাপাল্টা কথা কবি না, আর একটা কথা আমি থাপড়াম কিন্তু। আমি কই থাকি, কই খাই, কই ঘুমাই জানোস তুই? খালি আমার বন্ধুর লেগে আমি গরিব হোটেল উঠছি। আরে বাবা রে বাবা, তাই নাকি?
কিন্তু তোর চেহারা, তোর কাজ কাম, তোর কথাবার্তা সবকিছু দেখে মনে হয় যে তোর একটা থার্ড ক্লাস সিলমারা আছে। সিল মারা মানে? কই সিল মারবি? আমি বুঝলাম না, তুই কিন্তু মামা পার্সোনাল অ্যাটাক করতেছস। ওরে বাবা রে বাবা, পার্সোনালি অ্যাটাক করতেছি? তোমার কি গায়ে লাগে? তোমার শরীরে চামড়া আছে? মামা সুন্দর করে কথা কও। ওরে কইছি একবার শুনছস না? আমি কিন্তু উচ্চ বংশের ছেলে। এই আমার একটা কথা কত, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কি এরকম কোন লোক আছে তোর মতো যার ক্যারেক্টারে ঝামেলা আছে? কেন? তা তুই এটা পাইলি কোন জায়গা থেকে? কার জায়গা থেকে তোর এটা আমদানি হয়েছে? বুঝলাম না, ছোট্ট একটা ঝামেলার কারণে বংশ 14 গোষ্ঠী টানতাছস। কি হয়েছে এর আগে কবি তো। এই জায়গায় কাজ কি কি করতে আইছি আমরা? আইসে সিমরানের ভুল ভাঙানের লেগে। এইটা পরীক্ষা পাস করছস 100তে 100, কিন্তু করতাছসটা কি? একটা বড় একটা ঝামেলা করে দিতেছস। তুই আমার সিমরানের ঝামেলা মিটমাট করবে তো দূরের কথা, তুই তোর জীবনে পাইল ঢুকাই দিছস। এখন ওই পাইলের ঝুনঝুনা নিয়ে তার আমি টিকতে পারতাছি না। এবারে হোটেলের রিসেপশনে যে ম্যানেজার, তোর অল্লগে যে আকাম করতে হইব। আজকে আমি যাই যদি তোরা না ছুড়ে আনতাম, 3 জনের ঘাড় ধাক্কা দিয়ে আজকে হোটেল থেকে বাই করে দিত। বাবা আমি তোর একটা কথা বলি, তোর সহ্য করতে আমার অনেক কষ্ট হইতেছে। তুই আজকে ব্যাক কর, তোর এই চেহারাটাই আমি আর দেখতে চাইতেছি না, তুই যা। দেখ বন্ধু, খালি কথা কথায় কস কি হোটেলতে বাইর করে দিব, হোটেলতে বাইর করে দিব। সিমরানের ঝামেলাটা দেখতেছি তো, আমি আইসি কি এর লেগে? সিমরানের ঝামেলার সমস্যাটা সমাধান করার জন্য না? সিমরানের সমস্যাটা সমাধান করতেছি। সমস্যাটা সমাধান হওয়ার পরে আমার আর পায়েলের বিষয়টা একটু দেখিস। ওই জীবনে কইছিলাম না, কুত্তার লেজা জীবনে সোজা হয় না। তুই বেশি কথা কস, এত কথা কিন্তু ভাল লাগে না আমার। ওর ঝামেলা শেষ হইব, তারপর বন্ধু আমার পায়েলের সমস্যাটা দেখবো, বুঝছস না তুই? হয় আর পায়েলের স্বপ্নতেই আসে। সিমরানের দায়িত্ব আমার একার লইতে হবে, আমি বুঝছি। এই দৌড়া বাইরে যা। যা ভাইরা। আই ভাই মানে তোরা এই থাক, আমি বাইরে যাই, থাক তোরা। আচ্ছা তোর কি মনে হয় সবকিছু জানার পর কি সিমরান আসবে? আমার মনে হয় না সিমরান আর আসবে। কিন্তু বন্ধু আমার মন বলতেছে ও আসবে, কারণ সিমরান তো তোর অনেক ভালোবাসে, তুইও সিমরানকে অনেক ভালোবাসিস। আর তোদের এই ভালোবাসা দেখে না বন্ধু আমার মনের মধ্যে অনেক শান্তি লাগতেছে। আমার লাইফটা এমন কেন? আমার লাইফে না কোনো কিছু আমি খুব সহজে পাইনি। আমি যা পাই তা আমি চাই না, আর যা চাই তা পাই না। আমার কাছের মানুষগুলি না সবসময় আমার ভুল বুঝে। কেন এমন হয়? আচ্ছা আমি কি সিমরানের কাছে যাব? সিমরানের সাথে কথা বললে কি লাভ? যে আসা সে এমনিই আসবে, আর যে আসবে না সে কখনো আমার ছিলই না। আচ্ছা বন্ধু, আমরা কি আজকে কক্সবাজার থেকে ঢাকা চলে যাব? থেকে এবার কাজ কি? আমার যা কিছু বলার সবকিছু তো বলেই দিছি, আমার আর কিছু বলার নেই। মনের মধ্যে একটা যন্ত্রণা ছিল, সিমরান আমার ভুল বুঝতেছে, এখন আর ওই যন্ত্রণাটা নাই। আচ্ছা বন্ধু, আমরা তো চলেই যাব। পায়েলকে সরি বলে আসি, ওর সাথে তো আর দেখা কখনো হবে না। তুই কি পাইলে সত্যি সত্যি মন থেকে ভালোবাসিস? অনেক ভালোবাসি, কিন্তু লাভ কি? আমি তো একটা সাধারণ একজন ছেলে। ভালোবাসা পাওয়ার যোগ্যতা কি আর আমার আছে? আমাকে কি ভালোবাসার দামটাও দিছে? দেয় নাই। আমি পায়েলের সাথে কথা বলবো, তোর ব্যাপারে বুঝাই বলবো, হয়ে যাবে, চিন্তা করিস না। তাহলে আমি যাই। যা। আজকে আমি তোমাকে বিরক্ত করতে আসিনি, আমার কিছু কথা তোমাকে বলা উচিত, সেই কথাগুলো বলে আমি চলে যাবো। আমি কোনো কথা শুনতে চাই না।
শোনো, সবসময় এরকম রাগ দেখাও কেন? হাত ছেড়ো। আমি কিছু বলতে আসলি তুমি আমার কথা শোনার আগে রেগে যাও কেন? আমার তো তোমার সাথে কথাগুলো বলা দরকার। তোমার ভাই আশফাক, মানে আমার বন্ধু, আমাকে কি বলছে জানো? আমাকে বলছে আমি যেন তোমার জীবন থেকে সরে যাই। তোমার নাকি কমিশনারের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, আমি যেন তোমার বিয়েতে বাধা হয়ে না দাঁড়াই। আর তোমার বাবা তো আমাকে রীতিমতো টাকা অফার করছে, সে তার মেয়ের জীবন কিনতে চায় আমার কাছ থেকে। কি বলে এগুলো? যা সত্যি তাই বলতেছি। আমি কেন তোমার সাথে মিথ্যা কথা বলবো? আমি শুধুমাত্র তোমার ভাইয়ের কথা চিন্তা করে এই কাজগুলো করছি, কিন্তু আমি চাই না তুমি আমাকে ভুল বুঝো। আমি কি সারা জীবন এই ভুলের বোঝা মাথায় নিয়ে ঘুরবো নাকি? তোমার মা কি বলছে জানো? আমার মা তোমার কি বলছে? তোমার মা বলছে তোমার গ্রামের কোন মেয়ের সাথে নাকি বিয়ে ঠিক হয়েছে, আমি যাতে তোমার লাইফ থেকে সরে যাই। কিন্তু আমার তো গ্রামের কোনো মেয়ের সাথে বিয়ে ঠিক হয়নি। বুঝতে পারছি, তোমার বাবা অথবা তোমার ভাই কেউ হয়তো আমার মাকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছে, আমার মা তাই বিশ্বাস করছে। আসলে আমার মা চায় না আমি কোনো ঝামেলায় জড়াই। একমাত্র ছেলে তো। তুমি সত্য বলছো তো? আমি কেন তোমার সাথে মিথ্যে কথা বলবো? আমি চাই তুমি তোমার বাবা আর তোমার ভাইয়ের সম্মান রক্ষা করো। এই জন্য আমি তোমার সাথে এই মিথ্যে অভিনয়টা করছি। কিন্তু আমি এখন বুঝতে পারতেছি যা করছি আমি একদমই ঠিক করিনি। তোমাকে আমার সত্যটা জানানো উচিত। অন্তত দিন শেষে নিজেকে এটা বলে তো সান্ত্বনা দিতে পারবো যে আমাকে কেউ ভুল বুঝলো না। আমার বাবা বা ভাইয়া এই কাজ করবে আমি কখনো বিশ্বাস করি না। খুবই স্বাভাবিক, বিশ্বাস নাই করতে পারো। আমিও তো তোমাকে হারাতে চাই না। তোমাকে হারালে সবচেয়ে বেশি কষ্টটা তো আমিই পাবো। যাক, এখন এটা ভেবেই শান্তি লাগতেছে। অন্তত দিন শেষে তুমি তো আমাকে আর ভুল ভাবলে না, আমাকে অপরাধীও মনে করলে না। বাকি সবকিছু তোমার ইচ্ছে। আমি চলি, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি রিয়া আপু। যাকে নিয়ে শাকিলের সাথে আপনার ভুল বুঝাবুঝি হয়েছিল। ভুল বুঝাবুঝি মানে? আপু, আপনার সাথে না আমার কিছু কথা আছে। বলো। আপনি যে বিষয়টা নিয়ে ভাবছেন বিষয়টা সঠিক নয়। কোন বিষয়? ওই যে শাকিলের সাথে আমার সম্পর্কের বিষয়টা। তাহলে পার্কে সেদিন যা দেখেছি তাকে মিথ্যা ছিল? জি আপু, ভুল ছিল। আসলে আপনার বাবা শাকিলকে প্রচণ্ডভাবে চাপ দেয় আপনার জীবন থেকে সরে যাওয়ার জন্য। তো যে কারণে সে আমার সাথে এই অ্যাক্টিংটা করেছে, আর আমারও অ্যাক্টিংটা করা লাগছে। তো আপনার সাথে ব্রেকআপ হওয়ার পর শাকিল বুঝতে পেরেছে সে আপনাকে কতটা ভালোবাসতো। আপনি ছাড়া শাকিলের জীবন অর্থহীন। আপনি তাকে ফিরিয়ে দেবেন না আপু। আপনি যা বলছেন সত্যি বলতেছেন? আমি একটা মেয়ে আপু, আর একটা মেয়ে কখনো আরেকটা মেয়ের সম্পর্ক নষ্ট করতে পারে না। তাই তো সত্যিটা বলার জন্য আসছি। ঠিক আছে আপু, ভালো থাকুন, আসছি। তুই সাথেই বাড়ির কাছে যা, সে খুব কষ্ট পাচ্ছে। তোরা আমি আগেই বলছিলাম একটা ঝামেলা আছে, আমার কথা তো শুনলি না। আপু, আমি ওরা অনেক অপমান করছি, আমি ওরা একটা কথাও শুনতে চাই নাই। কিন্তু এখন বুঝতে পারতেছি ও যে কত মানসিক টর্চারের মধ্যে দিয়ে গেছে। শাকিল ভাই খুবই ভালো ছিল, সে তোর জন্য ওয়েট করছে। তোর এখনই যাওয়া উচিত। কোন আশায় ফিরে যাব আপু? আমি তোকে বুঝতেই চাই নাই, ও মনটাই ভেঙে দিছি। ভালোবাসার ভিতরে রাগ অভিমান এগুলো সবকিছুই থাকে, তাই বলে কেউ কাউকে ছেড়ে যায় না। দুজন পাশাপাশি থাকতে হয়। তুই এখনই যাবি। আমার কি সত্যি সত্যি যেতে হবে? হ্যাঁ, একদম সত্যি যেতে হবে।
আই এম সরি, আমার মনটা একদম ভেঙে গেছে। আমি তোমার সাথে না বুঝিয়ে অনেক অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। সরি তো আমার তোমাকে বলা উচিত, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, বরং তোমার ভালোবাসাকে আমি অপমান করেছি। আমি জানি এর কারণে তুমি কষ্ট পেয়েছো, তোমাকে কষ্ট দিয়ে তো আমিও ভালো থাকতে পারি। একটা মানুষ মারা গেলে তার আশেপাশের মানুষজন, আপনজন সবাই কষ্ট পায়, কান্নাকাটি করে, কিন্তু যখন একটা মানুষের মন মারা যায় সেই কষ্টটা কেবল ওই ব্যক্তিটাই বোঝে, আশেপাশের মানুষ টেরও পায় না। তোমার মন মরবে কেন? আমি তোমার মনকে মরতে দিব না। জানো শাকিল, এই কটা দিন যতবারই আমি চোখটা বন্ধ করেছি ততবারই তোমাকে দেখতে পেয়েছি। আমি তোমাকে অনেক ভুলার চেষ্টা করছি, কিন্তু ভুলতে পারিনি। আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন, তোমার শূন্যতা সবসময় আমি অনুভব করি। শাকিল, আমাকে ছেড়ে যাবে না তো? কথা দিলাম তোমাকে ছেড়ে কোথাও যাবো না। সত্যিই যাবে না তো? আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো? সত্যিই যাবো না। আমি তোমার কি হই জানো? কি হোক তোমার জান পাখি।